পৃথিবীর পৃথিবীর একমাত্র অসভ্য সিস্টেমের দেশ বাংলাদেশ। এখানে আমানতকারীদের আমানতের কোনো নিরাপত্তা নেই। আজকে আমরা সারা বাংলাদেশের অসহায় আমানতকারীরা পাঁচটি ব্যাংক মিলে যে সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে, আমরা এই পাঁচটি ব্যাংকের সাধারণ এবং অসহায় আমানতকারী। আমি এই কারণে নিজেদেরকে অসহায় আমানতকারী হিসেবে আখ্যা দিচ্ছি। আমরা নিজেদের কষ্ট অর্জিত টাকা, নিজের জীবনের শেষ সম্বলটুকু ব্যাংকে রেখে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত পরিচালিত ব্যাংকে রেখে আজকে আমরা রাস্তায় বাসভবনে পথে মিটিং মিছিল ভিক্ষার মতো আমরা ভিক্ষা চাইতেছি। কিন্তু আমরা আমাদের বিগত কয়েক মাস যাবৎ আমরা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করতেছি। সাবেক গভর্নর মনসুর সাহেব যে গত 2024-25 সালের হেয়ার কাট নামক যে জঘন্য এবং নিন্দনীয় যে প্রজ্ঞাপন জারি করে গেছেন, আমরা এটা তীব্র নিন্দা ও বিরোধিতা জানাই, ধিক্কার জানাই এই প্রজ্ঞাপনের। আমরা আসছি নতুন গভর্নর যেন এই প্রজ্ঞাপন অচিরেই তুলে নেয়, সাধারণ আমানতকারীদের যেন স্বার্থ দেখে। পৃথিবীর একমাত্র অসভ্য সিস্টেমের দেশ বাংলাদেশ। এই কারণে অসভ্য সিস্টেমের দেশ বাংলাদেশ। এখানে আমানতকারীদের আমানতের কোনো নিরাপত্তা নেই। আজ বাজার উদ্যোগতি, আজকে আমাদের পেট চলতে কষ্ট হয়, আজকে আমাদের বাচ্চাদের পড়াশোনা করাতে কষ্ট হয়। এর মধ্যে আমরা আমাদের আসল টাকা পাইতেছি না, মুনাফার টাকা পাইতেছি না, আসল টাকার নিরাপত্তা পাইতেছি না। তাইলে এর থেকে এই দেশে বসবাস করার থেকে আমাদের এক একজনকে গলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মরাটাও আমাদের জন্য সহজ পথ। আজকে কেন পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্রে এই নিয়ম কি আছে যে নিজেদের কষ্ট অর্জিত টাকা ব্যাংকে রেখে আজকে দাঁড়ায় নিজেদের টাকার জন্য আমরা কি এখানে অনুদান নিতে আসছি? আমরা কি এখানে অবৈধ কোনো দাবি নিয়ে আসছি, অযৌক্তিক কোনো দাবি নিয়ে আসছি? আমরা আসছি আমাদের টাকা আদায়ের জন্য। আমরা আসছি আমাদের সাথে যে অন্যায় হয়েছে, হ্যাঁ, এবং নির্বাচিত সরকার জনাব তারেক রহমান, ইনি এখন পর্যন্ত সাধারণ আমানতকারীদের পক্ষে কোনো সুখবর আমাদেরকে দেননি। আমরা দীর্ঘদিন যাবৎ এই হেয়ার কাটের বিরুদ্ধে, হেয়ার কাট আমরা মানি না, কোনো ধরনের হেয়ার কাট মানব না। এটা দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি, আমরা প্রতিবাদ করে আসছি। গভর্নর সাহেব এসে আমাদের আমানতকারীদের উপরে অন্যায়ভাবে যে হেয়ার কাটটাকে বসিয়ে দিয়েছেন, এটা আমাদের জন্য আত্মহত্যার শামিল। এই কথাটা আমরা আজকে এই নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্ভবত পঞ্চমবার বা ষষ্ঠবার এসেছি, কিন্তু আমরা অতীতের গভর্নরকে এটা বোঝাতে পারিনি। আমার টাকা নিরাপত্তার জন্য আমি ব্যাংকে রাখছি, আমি রাস্তায় নামার জন্য না। চিকিৎসা করাতে পারি না, রোজার দিনে সমস্ত খরচপাতি আমার এই পেনশনের টাকার উপরে। আমি টাকা পাচ্ছি না। ঘরের কাছে ব্রাঞ্চ ছিল, এই জন্য ঘরের কাছে অ্যাকাউন্ট খুলছিলাম যে বয়স্ক মানুষ, আমি নড়াচড়া করতে পারি না তেমন, কিন্তু টাকা আমি পাই না, একটা টাকা পাই না।